জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের রায় দেয়া হবে বুধবার। চতুর্থ দিনের মতো আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের 5 সদস্যের আপিল বিভাগ আজ রায়ের তারিখ নির্ধারণ করে। বিএনপি নেত্রী ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা তার আইনজীবীদের। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে উচ্চ আদালত। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের মামলায় 2018 সালের 5 ফেব্রুয়ারি নিম্ন আদালত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেন। এই রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর সাজা হয়। পরবর্তীতে 2018 সালের 30 অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। এই সাজা বাতিল চেয়ে করা আপিলের শুনানিতে মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, বিএনপির চেয়ারপারসন ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি। আদালতে দুদকের আইনজীবী বলেন, এখানে কোনো বিশ্বাসভঙ্গের ঘটনাও ঘটেনি। এফআইআর সঠিক ছিল না। এফআইআর মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। শুনানি শেষে বিএনপির আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা দেয়া হয়েছে। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। এদিকে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে উচ্চ আদালত। আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। এই মামলায় অন্য 4 আসামি মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন। পরেশ বড়ুয়া সহ বাকি আসামিদের সাজা কমানো হয়েছে। সৈকত সাদিক, 71, ঢাকা।